নমস্কার। আজকাল হোয়াটসঅ্যাপ আর ফেসবুক খুললেই একটা ভয়ঙ্কর খবর বারবার চোখে পড়ছে। নাকি পশ্চিমবঙ্গের গ্রাম্য এলাকায় কিছু অচেনা লোক বাড়িতে বাড়িতে ঢুকে আসছে। তারা নাকি বাড়ির লোকেদের ভোটার কার্ড, আধার কার্ড সব আগুনে জ্বালিয়ে দিচ্ছে। এমনকি বাধা দিলে বাড়ির কর্তাকে খুন অবধি করা হচ্ছে। দাবি করা হচ্ছে এদের আসল উদ্দেশ্য নাকি সবাইকে বাংলাদেশ পাঠানো, আর এটা নাকি সরকারের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাল। কিন্তু সত্যি কি তাই? আজকের ভিডিওতে আমরা এই ভাইরাল খবরের পিছনের আসল সত্যিটা জেনে নেব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখুন। প্রথমেই আপনাদের একদম পরিষ্কার করে দিই, এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন গুজব বা ফেক নিউজ। বাংলার গ্রামগঞ্জে বাড়িতে ঢুকে সাধারণ মানুষের ডকুমেন্ট পোড়ানো বা খুন করার মতো কোনো ঘটনায় বাস্তবে ঘটেনি। তাহলে এই ভয়াবহ গুজব ছড়ালো কোথা থেকে? আসল ব্যাপার হলো, সম্প্রতি কিছু জায়গায় রাস্তার ধারে বা ফাঁকা মাঠে বাতিল বা জাল ভোটার কার্ড আর আধার কার্ড পোড়া অবস্থায় উদ্ধার হয়েছিল। পুলিশ তার তদন্তও করছে। সেই বিচ্ছিন্ন ঘটনাগুলোকেই কিছু অসাধু চক্র সোশ্যাল মিডিয়ায় বিকৃত করে এই ভয়াবহ গুজব তৈরি করেছে, যাতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এবার আসি রাজনৈতিক চালের কথায়। দেখুন, ভোটার কার্ড, এনআরসি বা নাগরিকত্ব নিয়ে রাজ্য রাজনীতিতে অনেক দিন ধরেই তর্ক বিতর্ক চলছে। কিছু অসাধু লোক এই উত্তপ্ত পরিস্থিতির ফায়দা নিতে চাইছে। এরা চাইছে সাধারণ মানুষের মনে ভয় আর অবিশ্বাস তৈরি করতে। একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে বা মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে একটা প্যানিক বা আতঙ্ক সৃষ্টি করাই এদের মূল লক্ষ্য। এটা নির্দিষ্ট কারো রাজনৈতিক চাল হওয়ার থেকেও বড় কথা হলো, এটা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটা ভয়ঙ্কর সাইবার ক্রাইম। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আসা এই ধরনের উস্কানিমূলক মেসেজ যাচাই না করে কখনোই অন্য কাউকে ফরওয়ার্ড করবেন না। নিজের আসল ডকুমেন্টসগুলো বাড়িতে নিরাপদে রাখুন আর নিশ্চিন্ত থাকুন। কোনো সন্দেহজনক ঘটনা দেখলে সরাসরি লোকাল পুলিশ স্টেশনে জানান। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার সাথে শেয়ার করুন, যাতে আপনার পরিচিত কেউ অযথা আতঙ্কিত না হন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন আসল খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। জয় হিন্দ।